আসসালামু আলাইকুম। এসডি মিডিয়া 2 নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুস সামাদ সানি। আজ আপনাদের দেখাতে চলেছি দারুণ এক্সাইটেডপূর্ণ একটি ম্যাচ। আর আজকের এই ম্যাচটিতে অংশগ্রহণ করেছে যশোর জেলা মোহাম্মদ আকাশ এবং তার অপর প্রান্তে খেলছে এসডি মিডিয়ার থেকে আমরা টপ ভিউয়ার্সের অধিকারী শাকিল পারভেজকে আমন্ত্রণ জানিয়েছি। আর আপনারা অনেকেই জানেন যে শাকিল পারভেজ কিন্তু অলরেডি 19 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী। হইচই ফেলে দিয়েছিল কিন্তু ওই ভিডিওটিতে শাকিল এবং রহমবাড়ি। তো ভিউয়ার্স, আজকে দুটি প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমরা দারুণ এক্সাইটেডপূর্ণ একটি ম্যাচ দেখতে পাচ্ছি। আর এখানে উপস্থিত আছেন পিবিএস পল্লী বিদ্যুৎ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মোহাম্মদ আবদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়িক এবং ওইদুল ইসলাম আরও অন্যান্য সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়ার নতুন চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন। আর আপনাদের অত্যন্ত ভালোবাসা থাকলে হয়তো আমাদের এসডি মিডিয়া 1 ওই চ্যানেলটার মতো এই চ্যানেলটি হয়তো আরও আগিয়ে যাবে। তার কথা নয়, আমরা এখন চলে যাব সরাসরি টসে। আর প্রথমেই আমি টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আকাশকে। মোহাম্মদ আকাশ কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। চমৎকারভাবে আজকে শাকিল পারভেজ কিন্তু টসে জয়লাভ করলো। দেখা যাক শাকিল পারভেজের প্রথম হিট থেকে কতটা আগে নিতে পারবে। ফার্স্ট হিট, এক্সিলেন্ট হিট। শাকিল কিন্তু অত্যন্ত সুন্দর একটি হিট লাগিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা না এই হিটটি আগে নিতে পারে। এক্সিলেন্ট। শাকিল কিন্তু অলরেডি রেডটি কভার দিয়ে দিয়েছে। আর মাত্র 3টি গুটি। এই 3টি গুটি দিতে পারলে কিন্তু শুরুটা অনেক ভালো করবে মোহাম্মদ শাকিল পারভেজ। একটা ফাইন কিন্তু হয়ে গেছে অলরেডি। শাকিল পারভেজ সাদায় টাচ করতে পারেনি, আর তার জন্যই কিন্তু একটা ফাইন। আর তার অপর প্রান্তে কিন্তু বসে গেল। প্রিয় ভিউয়ার্স, আসলেই একটা ফাইন মানে একটা প্লেয়ারে কিন্তু অনেকটা চাপ এসে যায়। মোহাম্মদ আকাশ কিন্তু শাকিলের গুটি কিন্তু দিয়ে দিয়েছে। মোহাম্মদ শাকিল পারভেজও কিন্তু একটা ফাইন করে ফেলেছে। ইতিমধ্যে আমরা দেখলাম দুইটি ফাইন উঠতে, 4 আঙুল তফাতে না, 4 আঙুল তফাতে। ইজি গুটি মিস আসলেই শাকিলের। দেখা যাক, দুটি গুটি কিন্তু শাকিল তুলে নিয়েছে। আসলে প্রিয় ভিউয়ার্স, এই জন্যই খেলার মধ্যে
অনেকটা সতর্ক থাকতে হবে। একটা ফাইন হলে কিন্তু অনেকটা চাপ নিতে হবে। শেষ গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু এবং ফিনিশ। দারুণ সুন্দর একটি ফিনিশ দেখলাম মোহাম্মদ শাকিল পারভেজের স্ট্রাইক থেকে। অলরেডি শাকিল কিন্তু 7টি পয়েন্ট নিয়ে খাতা খুলল। আর প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা এই চ্যানেলটাতে ধারাভাষ্য দেবো না, আমাদের এসডি মিডিয়ায় নিয়মিত ধারাভাষ্য দেওয়া হয়। আর এসডি মিডিয়া 2 এই নতুন চ্যানেলে আমরা সেইভাবে ধারাভাষ্য দেব না। আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন ধারাভাষ্য দিলে হয়তো অনেক প্লেয়ারের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এই জন্য আমরা এই চ্যানেলে সেইভাবে ধারাভাষ্য দেব না। যতটুকু না সম্ভব কথা না বললেই নয়, সেটুকুই কথা আমরা বলবো। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের ম্যাচ। দেখা যাক দ্বিতীয় হিটই মোহাম্মদ আকাশ নিজেকে কতটা আগে নিতে পারে। হিট ইজ স্টার্টিং নাও। মোহাম্মদ আকাশ, এক্সিলেন্ট হিট কিন্তু মোহাম্মদ আকাশ করে ফেলেছে। আর মাত্র 2টি গুটি, এই 2টি গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু মোহাম্মদ শাকিল পারভেজের ছাড়াও কিন্তু আগিয়ে যাবে মোহাম্মদ আকাশ। এক্সিলেন্ট শট, শেষ গুটি। দারুণ একটি মিস। আসলে মোহাম্মদ আকাশের স্ট্রাইক থেকে এরকম মিস কিন্তু অনেক দর্শক কিন্তু প্রত্যাশা করে না। দেখা যাক শাকিলের জন্য দারুণ একটা সুযোগ কাজে লাগাতে পারে কিনা। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি। শেষ গুটি এবং ফিনিশ হওয়ার পথে ছিল, কিন্তু একটুখানি ঘুরে গিয়েছে। শেষ গুটি মোহাম্মদ আকাশ এবং ফিনিশ। আকাশ কিন্তু 6 পয়েন্ট নিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কিন্তু অত্যন্ত এক্সাইটেড পূর্ণ হচ্ছে। আমরা 2টি হিটের খেলা শেষ করলাম। মোহাম্মদ শাকিল পারভেজ 7টি পয়েন্ট নিয়েছে এবং তার অপর প্রান্তে মোহাম্মদ আকাশ কিন্তু 6টি পয়েন্ট। ঘুরে যেতেই পারে। ইতিমধ্যে আমরা 2টি হিট শেষ করলাম, তৃতীয় হিটের খেলা চলছে। দেখা যাক তৃতীয় হিটের খেলা শাকিল কতটা আগে নিতে পারে। হিট ইজ স্টার্টিং নাও। মোহাম্মদ শাকিল পারভেজ। শাকিল কিন্তু হিটটি তেমন লাগাতে পারেনি। আর সিঙ্গেল খেলায় হিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিট যার ভালো হবে সেই কিন্তু আগিয়ে যাবে। আর 2টি প্লেয়ার কিন্তু দারুণ অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়।
এক্সিলেন্ট শট। মোহাম্মদ শাকিল পারভেজের যথেষ্ট মার কিন্তু হাতে আছে। মোহাম্মদ আকাশ সহজ একটা মিস করলো। শাকিলের জন্য আরও একটা সুযোগ। আরও একটি মোহাম্মদ আকাশের স্ট্রাইক থেকে মিস। শাকিলের জন্য আরও একটা সুযোগ কিন্তু এসে গিয়েছে। এক্সিলেন্ট শট। রেডটি কিন্তু ঘুরিয়ে গিয়েছে। আর প্লেয়ারদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে একবারই কিন্তু বিটটি চালা, ওই জন্য অত্যন্ত দক্ষতার সাথে খেলতে হবে। এটা দুর্ভাগ্য বলবো। শেষ গুটি এবং ফিনিশ। অলরেডি শাকিল পারভেজ কিন্তু 4টি পয়েন্ট নিয়ে এলো। তো প্রিয় ভিউয়ার্স, 77-11 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল মোহাম্মদ শাকিল, আর মোহাম্মদ আকাশ কিন্তু দাঁড়িয়ে আছে 6টি পয়েন্ট। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই যে আমাদের এসডি মিডিয়া চ্যানেলটি যদি কখনো বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা সাপোর্ট থাকার দরকার। এই জন্যই আমরা এই চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করেছি। আর এই চ্যানেলটি কিন্তু বয়স একেবারেই কম, কিছুদিন আগে হয়তো চ্যানেলটি খোলা হয়েছে। তা প্রিয় ভিউয়ার্স, এই চ্যানেলে কিন্তু এখনও আমরা সেইভাবে ভালোভাবে আপনাদেরকে একটা ম্যাচও উপহার দিতে পারিনি। তা আজকে দুটি বিগ প্লেয়ারকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি। তা দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসে, মোহাম্মদ আকাশ না শাকিল পারভেজ।
এক্সিলেন্ট শট। মোহাম্মদ আকাশের স্ট্রাইক থেকে কিন্তু চমৎকার একটি শট আমরা দেখলাম। ইজি গুটি বলবো না, এটাও একটা কঠিন মার ছিল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে মোহাম্মদ শাকিল, ছোট্ট করে কালোর পেছনে কিন্তু মেরেছে, অর্থাৎ সাদাটা কিন্তু ওখানেই রেখে দিয়েছে। এই গুটিটি তুলতে হলে কিন্তু আরও একটি হাত লাগবে। এই জন্যই প্রিয় ভিউয়ার্স, দুটি প্লেয়ার দারুণ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। আর ক্যারাম বোর্ড খেলা মানে কেরামতি, যার ভিতর টেকনিক থাকবে সেই টেকনিকগুলো কিন্তু কাজে লাগাতে হবে। মোহাম্মদ আকাশ আরও একটা মিস। ছোট্ট করে দুটি গুটি কিন্তু শাকিল পারভেজ উঠে নিয়েছে। শেষ গুটি মোহাম্মদ আকাশ কিন্তু দিতে পারেনি, দেখা যাক শেষ গুটি শাকিল দিতে পারে কিনা। এবং ফিনিশ, চমৎকার একটি ফিনিশ কিন্তু আমরা দেখলাম। শাকিল কিন্তু অলরেডি 12 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল, আর মোহাম্মদ আকাশ কিন্তু 6 পয়েন্ট। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু একটু এলোমেলো হলেও হয়তো একটু পরে এই ম্যাচটি আরও কম্পিটিশন হবে। আর দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর শেষ পর্যন্ত না দেখলে হয়তো বোঝা যাবে না যে আজকের ম্যাচটি কে জয়লাভ করে। হিট কিন্তু শাকিলের অনুকূলে, দেখা যাক শাকিল এই হিট থেকে আরও কতটা না আগেই যেতে পারে। এক্সিলেন্ট হিট, দেখা যাক এই হিটটা কিন্তু ফিনিশ হওয়ার মতোই। গুটিটি স্লো হয়ে গেছে, আসলে 14 হতে পারত। 14 আর 12 26 পয়েন্টে কিন্তু পৌঁছে যেত শাকিল পারভেজ যদি এই হিটটি ফিনিশ করতে পারত। দেখা যাক মোহাম্মদ আকাশের জন্য দারুণ একটা সুযোগ। এক্সিলেন্ট শট, দারুণ দারুণ শট কিন্তু আজকে দেখছি দুটি প্লেয়ারের কাছ থেকে। আর মাত্র দুইটি গুটি, এই দুটি গুটি দিয়ে দিতে পারলে কিন্তু অনেকটা আগিয়ে যাবে মোহাম্মদ আকাশ। আরও একটা মিস, দেখা যাক শাকিল পারভেজ এই হিটটি ফিনিশ করতে পারে কিনা। শাকিল নিজের পায়ে নিজেই কুড়াল মারল, যেটা ইজি গুটি।
দারুণ শট কিন্তু হয়েছিল, আসলে গুটিটি কিন্তু উঠিনি। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে মোহাম্মদ আকাশ, ছোট্ট করে উঠায় নিয়েছে। এক্সিলেন্ট শট, শেষ গুটি এবং ফিনিশ। অলরেডি শাকিল কিন্তু 7টি পয়েন্ট নিয়ে নিয়েছে, 12 আর 7 19 পয়েন্টে পৌঁছে গেল। খুব গেমের খুবই কাছাকাছি পৌঁছে গেছে শাকিল পারভেজ। প্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ আকাশ কিন্তু অনেকটা পিছিয়ে আছে, এই জন্যই মোহাম্মদ আকাশকে একটু জ্বলে উঠতে হবে, আর নাহলে কিন্তু শাকিল কিন্তু অনবরত এই ম্যাচটি জয়লাভ করে ফেলবে। দেখা যাক মোহাম্মদ আকাশ যদি এই হিট থেকে কিছুটা পয়েন্ট নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই গেমটি অত্যন্ত কম্পিটিশন হবে, যেহেতু শাকিল পারভেজ কিন্তু অনেকটা আগিয়ে গিয়েছে। এক্সিলেন্ট হিট, বলতে না বলতেই মোহাম্মদ আকাশ কিন্তু দারুণ একটা হিট করে ফেলেছে। চোদ্দ হওয়ার একটা সুযোগ ছিল, এই হিটটা যদি ফিনিশ করতে পারতো মোহাম্মদ আকাশ অনেকটা কিন্তু আগে যেত। তো প্রিয় ভিউয়ার্স, আসলেই কোন গুটির খেলা এটা বলাটা মুশকিল, কোনো গুটি ইজি নাই, আবার সব গুটি ইজি। এই জন্যই কোন গুটিকে কেমনভাবে মারতে হবে এটা অবশ্যই সে দিক নির্দেশনা করে নিজের ভিতর রাখতে হবে। অলরেডি শাকিল কিন্তু রেডটি নিয়ে নিয়েছে। এক্সিলেন্ট শট। মোহাম্মদ শাকিল পারভেজ যদি এই হিটটি ফিনিশ করতে পারে, তাহলে কিন্তু 1-0 কিন্তু গেম হয়ে যাবে। দেখা যাক, শাকিলের জন্য দারুণ একটা সুযোগ আছে। বলতে না বলতে শাকিল স্ট্রাইক থেকে আরো একটি মিস। গেমটি কিন্তু সেভ করে ফেলেছে মোহাম্মদ আকাশ। খুব সুন্দর একটি শট হয়েছিল। এক্সিলেন্ট শট। শাকিল পারভেজ কিন্তু দারুণ দারুণ শট কিন্তু খেলছে আজকে। শেষ গুটি এবং ফিনিশ। আরও 2টি পয়েন্ট কিন্তু পেয়ে গেল মোহাম্মদ আকাশ। 6 আর 2 8 পয়েন্ট পৌঁছে গেছে মোহাম্মদ আকাশ, এবং শাকিল কিন্তু অলরেডি 19 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তা প্রিয় ভিউয়ার্স, দেখা যাক এরপরে কিন্তু শাকিল এই হিটটা কাজে লাগাতে পারে কিনা। প্রিয় ভিউয়ার্স, অলরেডি
আমরা কিছু হিটের খেলা শেষ করলাম। দেখা যাক শাকিল এই হিটটি গেমটি ফিনিশ করতে পারে কিনা, যেহেতু 19 পয়েন্টের গেমের খুবই কাছাকাছি শাকিল পৌঁছে গিয়েছে। হিট ইজ স্টার্টিং নাও। শাকিল পারভেজ, এক্সিলেন্ট হিট, বলতে না বলতে দারুণ একটি হিট শাকিল পারভেজ করে ফেলেছে। দেখা যাক এখন এই হিটই গেমটা ফিনিশ করতে পারে কিনা শাকিল পারভেজ। রেডটি কিন্তু কভার দিয়ে দিয়েছে মোহাম্মদ শাকিল পারভেজ। এখন অপেক্ষার পালা। আর মাত্র 3টি গুটি আছে, এই 3টি গুটি দিয়ে দিতে পারলেই কিন্তু শাকিল পারভেজ এই গেমটি জয়লাভ করবে। ওদিকে মোহাম্মদ আকাশ পারভেজ কিন্তু আছে হাতের অপেক্ষায়, যদি একটা হাত পেত সেই কিন্তু শাকিল সুযোগ দেবে কিনা এটাই বিষয়। শেষ গুটি দিতে পারলেই কিন্তু একটা 14 নিয়ে বিগ জয়লাভ হবে শাকিল পারভেজের। এবং ফিনিশ, দারুণ সুন্দর একটি ফিনিশ আমরা শাকিল পারভেজের স্ট্রাইক থেকে দেখলাম। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের শাকিল পারভেজ কিন্তু অলরেডি 14 নিয়ে একটা বিগ জয়লাভ করলো। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে শাকিল পারভেজকে। প্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ আকাশ পারভেজ কিন্তু আজকে সেভাবে জ্বলে উঠতে পারেনি, এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাবো মোহাম্মদ আকাশকে। তা প্রিয় ভিউয়ার্স, খেলায় হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার নাই। তা আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আমি একটু মোহাম্মদ আকাশের কাছে যাব। মোহাম্মদ আকাশ, আমরা গত এসডি মিডিয়ার সিরিজগুলোতে দেখেছিলাম ব্যাক টু ব্যাক 14 নেওয়া ছিল, তা আজকের এই ম্যাচটি পারফরমেন্স কিন্তু আমরা ভালো দেখিনি। তা সেই মতে আর আমাদের শাকিল পারভেজের সামনে খেলা খেলে আজকে আপনাকে কেমন লাগছে এটা অবশ্যই আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ স্যার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, তবে আমার কিছু ভুল সাজেশনের কারণে আমি মনে করি গেমটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা গত ম্যাচগুলোতে দেখলাম যে ব্যাক টু ব্যাক হিট ফিনিশ কিন্তু হচ্ছিল, আজকে কিন্তু সেভাবে জ্বলে ওঠা দেখিনি, কি বলবেন? সব দিন তো আর একরকম খেলা হয় না, তবে চেষ্টা করছি, হয় না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আকাশ। আসলে আজকের খেলাটি কিন্তু সেইভাবে হয়নি, আর আকাশ কিন্তু দুর্দান্ত একজন খেলোয়াড়, খুব ভালো ক্রাউন খেলে দেখেন। আর প্রিয় ভিউয়ার্স, আমাদের এসডি মিডিয়া ওই চ্যানেলে আপনারা খেলাটি দেখে আসতে পারেন। একটা সিরিজ হয়েছে, ব্যাক টু ব্যাক ফিনিশ কিন্তু ছিল মোহাম্মদ আকাশে। এই মুহূর্তে আমি একটু যাব 19 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী এসডি মিডিয়ার। তা শাকিল পারভেজ, আজকের খেলাটি কিন্তু লাস্টের হিটে আমরা দেখলাম 14 একটা ফিনিশ ছিল। অসংখ্য দর্শক কিন্তু অত্যন্ত ভালোবেসে থাকে তোমার, আর সেই দর্শকদের উদ্দেশ্যে এবং মোহাম্মদ আকাশের সামনে আজকে খেলে সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে। ধন্যবাদ আব্দুল সামাদ সানি। আর ভাই কিছু কিছু সাজেশন ভুল আছে, এই কারণে খেলা ধরতে পারিনি। তবে আপনারা এই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন, আর যাদের খেলা ইচ্ছুক এসডি মিডিয়ার আব্দুল সামাদ সানির সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আর শাকিল, আর একটা কথা একটু জানিয়ে রাখি, অসংখ্য দর্শক কিন্তু তোমাকে ভালোবাসে, আর সেই দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দেবে? দর্শকদের প্রতি আমার কিছু বলার নেই। দর্শক আমার এত ভালোবাসে, তাদের প্রতি আমার আমার পক্ষ থেকে দর্শকদের হাজারো সালাম জানাই। প্রবাসে যারা আছেন তারা অবশ্য আপনাদের শরীর প্রতি ভালো রেখে যত খেলা আছে দেখবেন। বিনোদন তো থাকতেই হবে, বিনোদন না থাকলে মানুষ বাঁচে না। আর সবাই সেফে কাজ করবেন, আর মিডিয়ার জন্য দোয়া করবেন। আর শাকিল, আরও একটা কথা বলবো, আসলে কিছু কিছু দর্শক এত পরিমাণ তোমাকে ভালোবাসে, তুমি যদি কোনো ম্যাচে একটা ম্যাচ হেরে যাও সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকে কিন্তু খেলা দেখা বন্ধ করে। আরও তাদের উদ্দেশ্যে কি বলবে? এটা আসলে আপনারা মন খারাপ করবেন না। আসলে ক্যারাম বোর্ড খেলা প্রত্যেকদিন হয় না। মাথা সেন্স, এটা আপনার ব্রেনের খেলা। হয়তো বা ব্রেন সেদিন হয়তো বা কাজ করে না, ওটা নিয়ে মন খারাপ করবেন না।
এক রতি কোনো ভালোবাসা ভালোবাসা বলে না, ভালোবাসার মধ্যে দুঃখ থাকতে হবে, ওটাই বলে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাকিল পারভেজ। প্রিয় ভিউয়ার, যার ভিডিওটি কিন্তু অলরেডি 1,90,00,000+ মানুষ কিন্তু দেখে আমাদের ইউটিউবে কিন্তু দারুণ হইচই ফেলে দিয়েছিল এই শাকিল পারভেজ। আজকে তার কাছ থেকে আপনাদের কিছু জানলাম, আর আপনারা অত্যন্ত ভালোবেসে থাকেন শাকিল পারভেজকে। আসলে শাকিল পারভেজ কিন্তু আপনাদের অনেক রকম দিক নির্দেশনা দিয়েছে। আসলে খেলায় হারজিত থাকবে, তার জন্য আপনারা মন খারাপ করবেন না, আর যার যার কর্মস্থান থেকে অবশ্যই আপনারা আগিয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আব্দুস সামাদ সানি আজকের ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।